ছেলেটা যেদিন হইছে এই দিন থেকে আমার গানটা শুরু হইছে। আর জুতারি খুলন লাগবে না ফাউতো। আমার যে কথাটা ছিল 1500 1500 1500 1500, তাই না? 1500 1500 1500 1500 কয় তুমি নিছো আমার কাছ থেকে 1500, তুমি আমারে 1500 দিয়ে দেও করে। আর হ্যাঁ এইটাও বুঝে না 1500 যে 1500 আর 1500 যে 1500, এইটা বুঝে না। আমরা আমরা ফালা হইলো গিয়ে কি গুরু এবং শিষ্য। আচ্ছা ফালা দিলই না, কিন্তু সিস্টেমটা তো এরকম নাকি? কয় ভাইয়ের বয়স গানের বয়স যত, আমারও তো বয়স হয়েছিল না বলতে হলে তুমি মনে হয় আমার ব্যাগটা জানো না, তুমি মনে হয় আমার সবটা মনে হয় জানো না। আমার যে দুঙ্গা আমার ছেলে হইছে এই দিন থেকে আমার গান শুরু হয়েছে। কিন্তু ছেলেটা হইছে, ছেলেটা মরছে হিসাবে গানটা বন্ধ হইনের কথা আছে না। আল্লাহ কইছে না নুরুল আমিন তুই গাইতে থাক, গাইবি। হ্যাঁ, ছেলেটা যেদিন হইছে এই দিন থেকে আমার গানটা শুরু হইছে। আর জুতারি খুলন লাগবে না ফাউতো। এই যে কয়েকজন মানুষ আছে, যত ইবাদত আছে আমার জানা মতে সকল ইবাদতের মূল ইবাদত মানুষ মিথ্যা কথা না বলা। আগে সত্য পাছে দয়া, নামে রুচি হলে হয় সাধু বাবা। সহজ কথা নয়। আগেই সর্বপ্রথম যে বিষয়টা থাকতে হবে দয়া, এবং মুখে সদায় সর্বদা সত্যবাণী থাকিতে হবে। আর যারা সত্য কথা কয়, যাদের অন্তরে মায়া আছে দয়া আছে, সেই মানুষ ঠিক হইছে। নুরুল আমিন তুই মনে গান একদিন গাইতে পারবে। আমার জীবনের সর্বপ্রথম ফার্স্ট 100 টাকা পাই না, ওই যে লোকটা আছে, হ্যাঁ 100 টাকা আমি একবারে খুব খুশি। আমি মনে হচ্ছে 60-70 টাকা দিব, কিন্তু দেখা গেছে যে না 100 টাকা দিছে, তাই না? এটা এটা কয়েকদিনের আগের কথা। আমার ছেলেটা মারা গেছে 12 বছর 2 মাস বয়সে। আর এই জানুয়ারি 26 তারিখ, ফেব্রুয়ারি 26 তারিখ আসবে, মারা গেছে 1 বছর। এই হলো আমার গানের বয়স। যদিও তোমার আরো কম হয়ে থাকে, হইতে পারে না যে আমার তবে 10 বছর, যদি কম হয়ে থাকে। আর এই সময়টা তো উস্তাদের কাছে এর চেয়ে বেশি সময়ই দেয়। আমারে উস্তাদ জি কইছে জাগা বাড়িতে, বাজান তুমি বাড়িতে কি করবা, জাগা যা তোর গান তুই গাইতে পারবি। তো একটা কথা কই দিই, ভাগ্য সাহেবের দরবারে যদি তোরে কেউ কোনোদিন কিছু কয়, টাকা পয়সার চিন্তা ভাবনা না করিয়া আগে হেন থাকবে। জীবনে কোনোদিন টাকা পয়সার কথা কইস না। আর এই মানুষটার কথা কই গেছে, এই এই কাজগুলো করতেছি বোন। আর লাস্টে যে ওসিয়তটা দেখেছেন আমার ভাই সাক্ষী, গানটা কইছে ইসলাম মনে আছে, মনে আছে কই জানি এই যে গোয়ালগড়টা আছে রেনো, কই গানটাকে তো আসলো বড্ডা শাড়ির সাথে, গানটা আসলাম বড্ডা শাড়ির সাথে। আমার বড্ডা শাড় যেখানে আসিল তোরে কিন্তু এইখানে বসায় গানটা আসলাম। তাই এই কথাটা কোনোদিন ভুলিস না সাক্ষী। এই যে মানুষটা এই এলাকাতে আসি, এতে আমার কেলা কি কইলো না কেলা কি কইলো এই নিয়ে আমি ব্যস্ত। নুরুল আমিন রে দাওয়াত দিলেই গানো যায়। হ্যাঁ নুরুল আমিন রে দাওয়াত দিলেই গানো যায়। কেন গানো যায়? আমার মতো একটা মানুষের গান শুনিয়া, আমার মতো একটা মানুষের মুখের কথা শুনিয়া আর একটা মানুষ অন্তরে শান্তি পাইব, এর চেয়ে বড় চাহিদা নুরুল আমিনের আর কিছু নেই। এর চেয়ে বড় চাওয়া পাওয়া, এর চেয়ে বড় সম্পদ নুরুল আমিনের আর দুনিয়াতে কোনো কিছু নাই। আমি 100 কথা বলে 95টা মিছা কথা কই। আল্লাহ কয় তুই দুনিয়াত গিয়া আমার দুস্তের গুণগান গাইবে, ওলিয়া উলিয়াদের গুণগান গাইবে, পীর মুর্শিদের গুণগান গাইবে। তোর গান শুনলে, তোর কথা শুনলে একটা মানুষ কুপথ থেকে সুপথে যাওয়ার একটা রাস্তা পেয়ে যাবে। তাই এই আমার টাকা লাগে কে, এনে আমার টাকা লাগে করে আমার একটা টাকাও কেউ বাইনা দিবেন না। আমি আমার দাওয়াত দিলে আমি গান জানি। হ্যাঁ কেন? এর বিনিময়ে যদি একটু রাসূলের গুণগান গাইতে পারি, পীর মুর্শিদের ওলিয়া উলিয়াদের গুণগান গাইতে পারি, এই আশায়
যাই সদায় সর্বদাই। আবার কিছু জায়গা আছে 50,000 কইলেও যাই না। ওই যে বিপদে পড়লে বন্ধু কি চেনা যায়, মায়ের পেটের ভাইকে ডাকলে ফিরিয়া না চাই, বিপদে পড়লে বন্ধু চেনা যায়। অতি আপন পুত্র কন্যা স্বার্থের জন্য আনাগোনা, আসলেই তো কেউ কারো না, কত ভাবে মন জুগায়। স্বার্থের বন্ধু ভাবে যারা, মধুর সুরে কথা কয় তারা, স্বার্থ ফুরাইয়া গেলে কত অজুহাত দেখায়। বাবাজি, আমার ছেলেটা মারা যাওয়ার পরে 40টা দিন ওভার হয়েছে না, আমার যে বন্ধু বান্ধব ছিল হাতে বাসা কয়েকটা থইয়া আড্ডি এবার হাতে তালা সালি লইয়া ফু দিলে যেরকম উড়িয়া জায়গা, এবার উড়ে গেছে গা। এর মারে কিন্তু আম্মা আব্বা মানুষ চিনল না, ঠিক 12 বছর বয়সে আমার মানুষ চিনে এতে গেছে ছেলেটা। যদি এটা না করতো, আল্লাহ এটা না করতো, তাহলে আমি যে কুপথে ছিলাম এতে আমি করে কেমতের আগের দিন হইলাম না। তাই আল্লাহ যা করে তা মঙ্গলের জন্য সদায় সর্বদাই করে। কিন্তু বন্ধু বান্ধব থাকার মধ্যে এই যে একটা মানুষ যারে নিয়ে সঙ্গীত শুরু এ আছে, আরো কয়েকজন আছে, তোর নাম বললেন